এবং যে বাসকে করে এই জাল ওষুধ বাজারে ছেড়ে দেওয়া হতো। খাস কলকাতার কোথায় না ভবানীপুরে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে ভবানীপুরের মতো জায়গায় সেখানে দাঁড়িয়ে একেবারে লোকচক্ষুর আড়ালে এই একটি সরু গলির মধ্যে একটি বাড়ি, সেই বাড়ির নিচতলায় ভাড়া নিয়ে এই গোডাউন চলতো। খাস কলকাতার ভবানীপুরে মেসার্স কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ এর ব্যানারে একবারে নিচতলায় রীতিমতো গুদাম বানিয়ে জাল ওষুধের কারবার। বিভিন্ন সূত্র মারফত অভিযোগের পর সিডিএসসিও এবং ডব্লিউবিটিসিডি এর যৌথ অভিযানে গ্রেপ্তার অরুন্ধতী রায়চৌধুরী নামে সংস্থার মালকিন। অনলাইনে একাধিক রোগীর কাছে পৌঁছে গিয়েছে এই ওষুধ, এমনটাই একাধিক ওষুধের দোকানের অভিযোগ। সিডিএসসিও এবং ডব্লিউবিটিসিডির যৌথ অভিযানে অভিযোগের তদন্তে নেমে চক্ষু চড়ক কাজ। জানা গিয়েছে এই জাল ওষুধ চক্রের নেপথ্যে মেসার্স কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ এর কর্ণধার অরুন্ধতী রায়চৌধুরী। তিনি হোলসেল মেডিসিনের ট্রেড লাইসেন্স নিয়ে এই জাল ওষুধের ব্যবসা চালাচ্ছিলেন। ওষুধের প্যাকেটে আয়ারল্যান্ড, তুরস্ক, ইউএসএ, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং লেবেল সাঁটানো থাকত। যৌথ তদন্তে অভিযানের পর পাওয়া গিয়েছে ৩০০টি ফাঁকা বাক্স এবং ৪০০টি লেভেল। অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি ডায়াবেটিক ওষুধের সঙ্গে জীবনদায়ী জাল ইনজেকশনের প্রচুর ভায়াল উদ্ধার হয়েছে। এই অভিযোগের তদন্তে নেমে গ্রেপ্তার অরুন্ধতী রায়চৌধুরীকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভেজাল ওষুধের বিরুদ্ধে এই সফল অভিযানের পর জননিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষে সওয়াল করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। বাজেয়াপ্ত ওষুধ এবং ভায়ালের কিছু নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। বাকি ওষুধগুলো সংরক্ষিত রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের নিরাপদ আশ্রয়ে, এমনটাই সূত্রের খবর। কয়েকটি দোকান বা সংস্থার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরই সেন্ট্রাল যে কেন্দ্রীয় তদন্তকারী সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা তদন্ত করে দেখতে পায় যে ওষুধগুলি রয়েছে সেগুলো জাল। খাস কলকাতার ভবানীপুরের মতো জায়গা, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ক্যান্সার, ডায়াবেটিসের মতো রোগের ভেজাল ওষুধের কারবার, অনলাইনে সরবরাহ, জাল কতটা বিছিয়ে খতিয়ে দেখতে চাইছে যৌথ তদন্তকারী দল। সময় দেখা যায় লেবেলে স্টিকার থাকে, ওই স্টিকারটাকে উড়িয়ে দেওয়া যায়, স্টিকার দিয়ে আপনি আপনার জালি জায়গাটা দিয়ে দিলেন। কিন্তু অনেক কোম্পানি আজকাল করছে কি, এক্সপায়ারি ডেট বলুন, ম্যানুফ্যাকচারিং ডেটটা একেবারে স্ট্যাম্প মারছে, ওটা বোঝা মুশকিল, যাতে ওখান ভেতরে থাকছে, কিন্তু বাইরে যদি স্টিকার থাকে স্টিকারটাকে উড়িয়ে দেওয়া যায়। ভয়াবহ, সত্যি সত্যি বিশ্বাস করা যায় না। বছরের প্রথম দিনে এরকম একটা মারাত্মক সংবাদ আপনারা সামনে আনলেন। মানুষের জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকে ওষুধ, জীবনদায়ী ওষুধ। সেই ওষুধের কালোবাজারেই শুধু নয়, মানুষকে ওষুধের নামে বিষ খাওয়ানোর একটা ব্যবসা করছে কতিপয় মানুষ। সাথে ভুয়ো শিক্ষক দেখতে পেয়েছিলাম, ভুয়ো ভ্যাকসিন দেখতে পেয়েছি, এবং এখন আমরা ভুয়ো ওষুধও দেখতে পাচ্ছি। দুর্ভাগ্য যে খাস কলকাতার বুকে ভবানীপুর, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন, যে ভবানীপুর বিধানসভা, সেই ভবানীপুরের অন্তর্গত এলাকায় এক কেন্দ্রীয় একটি সংস্থা এসে রেড করছে। তারপরে আমরা জানতে পারছি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ভুয়ো ওষুধ সরবরাহ হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কলকাতার বিভিন্ন স্থানে, বিভিন্ন দোকান, নার্সিংহোম, হাসপাতাল, বিভিন্ন স্থানে। ভবানীপুরের যে গুদাম থেকে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে, সেই গুদাম থেকেই একাধিক ওষুধের দোকানেও সরবরাহ হয়েছে। সেসব দোকান থেকে বিস্তর অভিযোগ পেয়ে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের সংস্থার সহযোগিতায় যৌথ অভিযানে ভেজাল ওষুধ কারবারের পর্দাফাঁস। এবং যে ওষুধের সেখান থেকে মিলেছে সেগুলির অরিজিনাল দাম প্রায় ১ থেকে ২ লক্ষ টাকা বা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি। এরপরই তারা তল্লাশিতে নেবে তাদের কিন্তু সেখান থেকে একাধিক প্রচুর পরিমাণে ৬ কোটি ৬০ লক্ষ টাকার মতো ওষুধ তারা সেখান থেকে বাজেয়াপ্ত করে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।